দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাসাবোতে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বৃষ্টিপাতের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর কি বলেছে আমাদেরকে জানাবেন। মিথিলা, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল থেকে না, কার্যত গতকালকে সকাল থেকে যে টানা বৃষ্টি, কখনো কখনো মাঝারি বা ভারী, এই বর্ষণের ফলে কিন্তু রাজধানীর অনেকটা এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাসাবো এলাকায়। এখানে একটি সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রাস্তা অনেক গর্ত হয়ে গেছে, যান চলাচল চলতে বিঘ্ন হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুটি গাড়িতে একবারে উল্টে পড়ে গিয়েছিল। অর্থাৎ বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং বিভিন্ন অলিগলিতেই কিন্তু এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা এলাকা সহ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে। এই লঘুচাপ শেষ না হওয়া পর্যন্ত আসলে মৌসুমী বায়ুর প্রভাবটা থাকবে এবং এর ফলে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এই তথ্য আবহাওয়া অফিস জানিয়েছে। এবং আবহাওয়া অফিস আরেকটি তথ্য দিয়েছে যে শুধুমাত্র রাজধানীতেই গত 24 ঘন্টা 45 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দেশের সর্বোচ্চ ফেনী এলাকায় 440 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে কিন্তু শুধু রাজধানী না, সারা দেশেরই মানুষ খুব ভোগান্তিতে পড়েছে। রাজধানীতে বেশি ভোগান্তিতে পড়েছে সকালে যারা অফিসগামী, যাদের ব্যক্তিগত পরিবহন নেই, তারা ব্যক্তিগত উদ্যোগে যারা অফিস গিয়েছেন তাদেরকে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সাথে স্কুল কলেজে যাতায়াতে শিক্ষার্থীরাও বেশ ভোগান্তিতে পড়েছে। তারা আমাদেরকে বলছে যে আসলে সকালবেলা যাদের ক্লাস তাদের সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টির কারণে সৃষ্ট যানজট, একই সাথে গণপরিবহন সংকট, সব মিলিয়ে মোটামুটি রাজধানীবাসী টানা 2 দিনের বৃষ্টিতে বেশ ভোগান্তিতেই সময় পার করছেন। বিশেষ করে যেসব এলাকায় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেসব এলাকার মানুষের ভোগান্তির কথা আসলে না বললেই না, অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। তো মিথিলা, এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।